বেসিক্যালি যেটাই মূল বৌদ্ধ মন্দির। এটা যে ভ্রান্তের মূর্তি। বন্ধুরা ঠিক এখন আমরা এটাই, এর নাম কি সাব্বির? গাইন্দাপাড়া বিহার, বৌদ্ধ বিহার, গাইন্দাপাড়া বৌদ্ধ বিহার। আমরা ঠিক এই যে উপরে এই মামাপাড়ের একটা অংশ, ওই উপরে যাব ঢুকতেই মানে বিহারের প্রথমে যে মুখ, মানে একটু নান্দনিক, যদিও হয়তো পুরনো হয়ে গেছে, একটু কালার ডিসকালার হয়ে গেছে, বাট ঢুকতেই আপনি অন্যরকম একটা ফিল তৈরি হয়। একটা প্রাচীন জায়গা, সেই প্রাগৈতিহাসিকে যে গল্পগুলো যেন আমরা পড়েছি, ঠিক তেমন একটা পরিবেশ এখানে, বা রবীন্দ্রনাথের যে আমরা গল্পগুলো পড়েছি ঠিক তেমনই একটি বৌদ্ধবিহার। আমরা একটু দেখি এই বৌদ্ধবিহার কী কী আছে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি যে বৌদ্ধবিহারে, ঠিক উপরে উঠেছি। ইট এবং টিনের তৈরি হলেও, ইট পাথরে হলেও এগুলো একটু প্রাগৈতিহাসিক বা রবীন্দ্র যুগের একটা ভাব আছে। উপরে বৌদ্ধ মন্দির আছে, আমরা একটু মন্দিরটা পরিদর্শন করতে চাই। খুব চমৎকার ধর্মীয় জায়গা যেহেতু, তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে মানে ধর্মীয় ভাবগাম্ভীর্য রেখে এর ভিতরে দেখানোর জন্য। ঠিক ওনার নামটা আমি পড়তে পারলাম না, মাহাথির না, মাহাথিরু খুব উপাসঙ্গর রাজ। এখানে চমৎকার কারুকাজের পোষণের যে উপকরণগুলো খুবই চমৎকার, ধনুকের মতো। আসলে আমি জানি না এগুলো কি, প্রার্থনার উপকরণ। সব মিলিয়ে চমৎকার একটা দর্শনীয় জায়গা। ধর্মীয় গুরু, আকাশ ছুঁয়েছে হলুদ লাল ফুলের কম্বিনেশন। ফুলের নাম একটু দুর্বলতা আছে। কি চমৎকার পরিবেশ। পাহাড়ের ঠিক নিচেই এই বৌদ্ধবিহার, সামনে একটা নান্দনিক ভবন। কি চমৎকার কারুকাজ, কাঠ, টিন দিয়ে তৈরি এই যে ভবন। এই যে সিংহ ভবনের পাশে, একটু দূর থেকে যদি ভবনটা দেখি, ওয়াও ওয়াও কি চমৎকার। সব মিলে এক অনন্য সুন্দর পরিবেশ, এবং পাহাড়ের উপরে ওই যে সমতল। ঠিক মন্দিরের এই থেকে ওই যে উপরে একটা পাহাড় আছে বন্ধুরা, আমরা ওই উপরে একটু পাহাড় দেখব। আমরা আর একটু পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। আরও কোনো ভবন আছে কিনা আমরা একটু দেখতে চাই। মূল যে বৌদ্ধ বিহার সেটা এটাই, একেবারে সোনালী কালারের একটা মন্দির। ওয়াও চমৎকার। বৌদ্ধ মন্দির, খুব নান্দনিক কারুকাজ। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, এবং চারপাশে
তার শিষ্যদের মূর্তি রয়েছে এখানে। চমৎকার কারুকাজ। আর একটু যদি আমরা দেখাই, গৌতম বুদ্ধ। আরেকটা চমৎকার চমৎকার ভাস্কর্য আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। ও মাই গড, খুবই চমৎকার। এই যে ইঁদুর, হাতি, নানান ধরনের চিহ্ন আছে এখানে। হ্যাঁ, এটা সম্ভবত খরগোশ। এই যে তাদের প্রতীক, এটা ধর্মের প্রতীক। এটা কি আমি বুঝতে পারছি না। এবং সর্বশেষ গৌতম বুদ্ধের যে মূর্তি, ওই যে ঠিক গাছপালার উপর দিয়ে একটা বুদ্ধের মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। কি চমৎকার ব্যাপার! ওয়াও ওয়াও! একবারে পাহাড়ের উপরে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এই বুদ্ধের যে মূর্তি। ওয়াও, কি চমৎকার পরিবেশ! এর মাঝখানে আরেকটা। তোমরা কোথায় যাচ্ছ? বেড়াতে আসছো? কোথায় থেকে? বাঁশবাড়ি। ও, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, ওরাও দর্শনার্থী আমাদের মতো, ওরা এখানে পরিদর্শন করতে এসছে। এটা যে ভ্রান্তের মূর্তি, এই যে, এবং অনেকগুলো চিহ্ন এখানে আছে, যে পাখি, হাতি, গোলাপ ফুল, খরগোশ। বনের পথে পথে চলছি। খুব চমৎকার জায়গা। মানে আমি এক একটা এলাকায় যাচ্ছে এবং বিস্মিত হচ্ছে। পাহাড় নানান বৈচিত্র্যে ভরপুর। ওয়াও ওয়াও ওয়াও, চমৎকার! সামনে একটু দেখে যদি বন্ধু, এই যে সেই ভাস্কর্য বা বুদ্ধের মূর্তি। ওয়াও, একেবারে পাহাড়ের চূড়ায়, ওই যে আমার মাথার উপরে বুদ্ধের ভাস্কর্য বা মূর্তি। কি চমৎকার! একেবারে পাহাড়ের, মানে গাছপালা প্রকৃতির উপরে, একদম পাহাড়ের কিন্তু এটা উপরে। বুদ্ধ মন্দিরে প্রবেশ করছি। ওই যে দেখতে পাচ্ছেন, একের বুদ্ধের মূর্তির ঠিক আরেকটু নিচে এই পাথর। এখানে কিছু লেখা আছে, আমি আসলে আমার পক্ষে পড়া সম্ভব না, আমি জানিও না একটু কী লেখা আছে। কি সুন্দর লাল পাহাড়, এটা চমৎকার। ঠিক এই লাল পাহাড়ে চূড়ায় এই বুদ্ধের মূর্তি। অসাধারণ, অপূর্ব। একেবারে পাহাড় ভেদ করে ঠিক পাহাড়ের চূড়ায় তার এই ভাস্কর্য বা মূর্তি। একদম পাহাড়ের উপরে, একদম পাহাড়ের উপরে, চারদিকে পাহাড়, ঘন পাহাড়। ও মাই গড, খুব অসাধারণ পরিবেশ। একদম পাহাড় ভেদ করে কিন্তু এই মূর্তি দেখা যায়। এবং এই যে বুদ্ধের যে উনি যে ধ্যান করেছিলেন, আমরা জানি যে পাহাড়ের একেবারে পাহাড় বা অরণ্যের মাঝখানে, ঠিক সে কারণে হয়তো এই যে ভাস্কর্য বা এই যে মূর্তি, সেটা একদম পাহাড়ের উপরে, একদম নির্জন জায়গা, কোথাও কোনো কোলাহল নেই, বাড়িঘর নেই, কিচ্ছু নেই। কি অসাধারণ একটা জায়গা, অপূর্ব, অসম। চমৎকার বিকেলের, ওয়াও! পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, বুদ্ধের অমর বাণী পৃথিবীর কোটি 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 মানুষ বিশ্বাস করে। আমরাও চাই
পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সকল প্রাণী সুখে এবং শান্তিতে বসবাস করুক। এই যে কি বিস্ময়কর জায়গা, সম্ভবত বুদ্ধ এ ধরনের এই যে পাহাড় ঘেরা বন জঙ্গলেই ধ্যান করে এই অমর বাণী রচনা করেছিলেন। আমি হিমমাইন আজকের মতো এই বৌদ্ধবিহার থেকে বিদায় নিচ্ছি। আমিও বুদ্ধির মতো বলতে চাই, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, টাটা, বাবাই, আবার দেখা হবে অন্য কোথাও।